ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস এর দিনে, একটা পূর্ণ দিনে, একটা শুভ দিনে আমরা নতুন একটা জিনিস শিখব। সেটা কি না, ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জটা কিভাবে করতে হয়। ইতিমধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করে ফেলেছি আগের ক্লাসে। আজ আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখার আগে আমাকে জানতে হবে এই বাক্যের গঠন সম্পর্কে। এই বাক্যের গঠন যদি দেখতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো না, প্রথম যে স্ট্রাকচারটা পাবো, গঠনটা পাবো, সেটা হলো কি না, মেন ভার্ব প্লাস অবজেক্ট। এই ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশ গ্রামারের এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে আমরা সাবজেক্ট বাহ্যিকভাবে দেখতে পাবো না। এই বাক্যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট নাই নয়, সাবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্টটা ইউ নামক একটা প্রোনাউন, যে সাবজেক্টটা সব সময় কি অবস্থায় থাকে না, উহ্য অবস্থায় থাকে। বাক্যের মধ্যে ব্যবহার করা কিন্তু হয় না এই বাক্যের সাবজেক্টটাকে। তাহলে প্রথম স্ট্রাকচার কি দেখলো, যে মেন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি মেন ভার্ব প্লাস অবজেক্ট দেখতে পাই বাক্যটাকে, ইম্পারেটিভ সেন্টেন্সটা, তো আমাকে অবজেক্ট ভালো করে দেখে নিতে হবে যে অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট আছে তা নাকি ইনডাইরেক্ট অবজেক্ট আছে। যদি ডাইরেক্ট অবজেক্ট হয়, মেন ভার্ব প্লাস অবজেক্টের স্ট্রাকচারটা পাচ্ছি, সেটা যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে, মানে অবজেক্টটা যদি ডাইরেক্ট অবজেক্ট হয়, তখন ভয়েস চেঞ্জ করার জন্য রুল কি, লেট প্লাস অবজেক্ট প্লাস মেন ভার্ব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? মেন ভার্ব প্লাস অবজেক্ট যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখবো আমরা, সেই স্ট্রাকচারে অবজেক্ট যদি ডাইরেক্ট অবজেক্ট হয় তখন আমাকে ভয়েস চেঞ্জের রুল কাজে লাগাতে হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? ডাইরেক্ট অবজেক্ট বার করানোর প্রসেসটা তো আগেই শিখিয়েছি সহজভাবে, যে মেন ভার্ব যেটা থাকবে সেই মেন ভার্বটাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাবো, সেই উত্তরটাই হলো আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট, আর যেটা পাবো না উত্তরটা সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই যে বললাম ডাইরেক্ট অবজেক্ট থাকলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি বসছে, কিন্তু যদি আমি ডাইরেক্ট অবজেক্ট না পেয়ে ইনডাইরেক্ট অবজেক্ট পাই, এই ইনডাইরেক্ট অবজেক্ট পেলে আমাকে যে রুলটা কাজে লাগাতে হবে সেটা হলো কি, ইউ আর। এই ইউ আর লেখার পরে দেখতে হবে যে মেন যে ভার্বটা, সেই মেন ভার্ব এর অর্থটা কি বোঝাচ্ছে। তার মানে এটা বোঝাতে পারে আদেশ, বোঝাতে পারে উপদেশ, বোঝাতে পারে অনুরোধ। আদেশ বা উপদেশ বা অনুরোধ। যদি আদেশ বোঝায় অর্থটা, বাক্যের অর্থটা, তখন আমরা কি করব, ও আর ডি ই আর ইডি, অর্ডার। যদি বোঝায় উপদেশ, এডি ভি আই এস ই ডি, অ্যাডভাইস। যদি বোঝায় অনুরোধ তাহলে আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড। পেরেছে বুঝতে? বাক্যের অর্থটা দেখতে হচ্ছে যে কি বোঝাচ্ছে, আদেশ না উপদেশ নাকি অনুরোধ। তখন আমি কি করব, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, আর অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। তারপরে
টু নামক একটা প্রিপোজিশন নিয়ে আসবো, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্টটাকে পরপর বসিয়ে দেব। বোঝা গেল নিয়মটা? ইউ আর আমি অর্ডার্ড বসাচ্ছি, টু মেন ভার্ব প্লাস অবজেক্ট। সাপোজ একটা বাক্য দিয়ে বলি যে ডু ইট, ঠিক আছে, ডু ইট ছোট্ট একটা বাক্য, এ বাক্যে তো সাবজেক্ট থাকে না, ডু মানে করো, ইট মানে এটা, এটা করো, তাহলে কোনটা করব, কি করব, এটা। অবজেক্ট পেয়েছি, কোন অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আমি ভয়েস চেঞ্জ করার সময় কি লিখবো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এই কাজটা করব। তখন কি লিখবো আমি, লেট ইট বি ডু ডিড ডান, কমপ্লিট ভয়েস চেঞ্জ। আর তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি অবজেক্ট না থাকে বা ডাইরেক্ট অবজেক্ট না থাকে, ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, তার মানে জাস্ট আমি ডু বলছি, ডু। এই ডু করলে তখন কি করব না, যদি সাধারণত একটা বাক্য, তো বাক্য একটা ভার্বীয় বাক্য হয়, এমন তো নয় যে ভার্ব ছাড়া মানে সরি অন্য কোনো শব্দ লাগবে কি বাক্য হতে গেলে, নয়, একটা মাত্র ভার্ব থাকলেই কিন্তু বাক্য হয়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ডু একটা বাক্য। কি লিখবো ভয়েস চেঞ্জ করার সময়, ইউ আর ও আর ডিই আর ইডি, ডু মানে করো, তাহলে আদেশ দিচ্ছে, ইউ আর অর্ডার্ড টু ডু। পেরেছে বুঝতে? এই হলো মেন ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচারটার ভয়েস চেঞ্জ করার রুল। এখানে দুটো রুল আমার কাজে লাগবে। যদি আমি ডাইরেক্ট অবজেক্ট পাই তাহলে করব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। যদি ডাইরেক্ট অবজেক্ট না পাই, ইনডাইরেক্ট অবজেক্ট পাই বা অবজেক্ট না থাকে, তখন আমি করব কি, ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই অংশ পর্যন্ত, এই পাশটা টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এই হলো প্রথম স্ট্রাকচারের ভয়েস চেঞ্জের নিয়ম। এরপর যে স্ট্রাকচারটা পাবো, অর্থাৎ এটা 1 নম্বর স্ট্রাকচার গেল। এরপর যে পরবর্তী স্ট্রাকচার আরো আছে, সেটা কিরকম, 2 নম্বর স্ট্রাকচারে পাচ্ছি ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এইরকম দেখতে পাই, ডু আছে, নট আছে, মেন ভার্ব আছে, এরপর অবজেক্ট আছে, তখন আমি ভয়েস চেঞ্জ কিভাবে করব? তখন ভয়েস চেঞ্জ করার জন্য করতে হবে আমাকে ইউ আর, ওই যে অর্থগুলো বললো, ও আর ডিই আর ইডি অর্ডার, এডি ভিআই এসইডি অ্যাডভাইস, আর ই কিউ ইউ ই এস টিইডি রিকোয়েস্টেড। এটা করার পর নট, তারপর টু, এরপর মেন ভার্ব প্লাস অবজেক্ট পরপর বসে। পেরেছি ক্লিয়ার করতে? ইউ আর অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড, তারপর নট টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। কিরকম গঠনটা দেখি, একটা বাক্যের মধ্যে দেখি কিরকম, যে ডু নট কাট দ্য ট্রি, ডু নট কাট দ্য ট্রি, গাছটা কেটো না। কি বোঝাচ্ছে? অনুরোধ, ইউ আর requested not to cut the tree. পারলাম বুঝতে? ইউ আর রিকোয়েস্টেড নট টু কাট দ্য ট্রি। এই ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা লিখেছি, টু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটাকে নেগেটিভ ইম্পারেটিভ স্ট্রাকচারও বলা হয়, NEGATIVE, নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ ইম্পারেটিভ বলা হয়। এই নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে একটা জিনিস কাজে লাগানো যায়, যদি আমি নিষেধ শব্দটাকে নিয়ে আসি,
নিষেধ। নিষেধ নিষেধ বলতে ওই যে আমি এখানে অর্থগুলো প্রকাশ করেছি না, অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড, সেখানে নিষেধ এর সপক্ষে FORBADE করা যায়। ফরবেড, এই ফরবেড করলে টু বসাতে হয়, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট। পারলাম বুঝতে? এই ফরবেড করলে নেগেটিভ রূপটা উঠে যায়। সাপোজ যেটা বাক্য বলি যে ডু নট রিড ইট, ডু নট রিড ইট, এটা পড়ো না, এটা পড়ো না। তখন কি লিখবো যে ইউ আর ফরবেড, FORBADE, ফরবেড টু রিড ইট। বোঝা গেল? তখন কিন্তু লিঙ্কারটা মানে এই শব্দটা যেটা আসছে এখানে কিন্তু নট টু আসবে। এটা করতে পারি, রিকোয়েস্টেড করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড নট টু রিড ইট, এটা হতে পারে। কিন্তু আমি বলছি যে আমি যদি রিকোয়েস্টেড না করি তার জায়গায় ফরবেডও ইউজ করতে পারি। তো ফরবেডটা ইউজ করলে শুধুমাত্র টু লিখতে হয়, দিয়ে পরে মেন ভার্ব থেকে বাকিটা সেম জিনিস থাকে। এই গেল 2 নম্বর স্ট্রাকচার। পরবর্তী যে স্ট্রাকচারটা পাবো নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর স্ট্রাকচার। সেখানে কি দেখতে পাবো? সেখানে পাবো প্লিজ। 3 নম্বর স্ট্রাকচারে পাচ্ছি প্লিজ। প্লিজ প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এই স্ট্রাকচার আমার কাছে ইম্পারেটিভ সেন্টেন্স আসে, প্লিজ প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, তখন কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। একদম ইজি, খুবই সোজা। প্লিজ এর পরিবর্তে এটা জেনে রাখতে হচ্ছে যে প্লিজ এর পরিবর্তে আমি এত দূর পর্যন্ত লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, লিখবো আমি প্লিজ এর পরিবর্তে এত দূর পর্যন্ত। আর তারপর তো আমার কিছু পরিবর্তন করতেই হচ্ছে না, মেন ভার্ব প্লাস অবজেক্টটা বাক্যের মধ্যে যা থাকবে হুবহু বসিয়ে দেবো। সাপোজ যদি বাক্য বলি যে প্লিজ কাম টু মি, দয়া করে আমার কাছে এসো। তো আমি কি করবো ভয়েস এর ক্ষেত্রে প্লিজ এর পরিবর্তে বসিয়ে দেবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেন ভার্ব কি রয়েছে কাম টু মি। সোজা, কোনো জটিল পাচ্ছি কি? জটিল মনে হচ্ছে কি? না। প্লিজ এর পরিবর্তে এইটুকুটা মনে রাখতে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা একদমই সোজা। এই গেল 3 নম্বর স্ট্রাকচার। পরবর্তী স্ট্রাকচার কি পাবো? ইম্পারেটিভ সেন্টেন্সের 4 নম্বর স্ট্রাকচার। কি দেখতে পাবো? এখানে থাকছে 3 নম্বর গঠনটার মতোই প্লিজ, তারপর থাকছে ডু, তারপর থাকছে নট, তারপর থাকছে মেন ভার্ব, তারপর থাকছে অবজেক্ট। প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব এরপর অবজেক্ট। তখন আমি কি করব? এই যে প্লিজটা যেটা ছিল আগের 3 নম্বর স্ট্রাকচারটা দেখলাম, প্লিজের পরিবর্তে কি লিখছিল? ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে প্লিজের পরিবর্তে লিখছি ইউ আর রিকোয়েস্টেড টু। কিন্তু এই যে ডু নটটা মাঝখানে চলে এসেছে, মানে নট এর জায়গাটা, তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে টু এর পরিবর্তে আমি লিখবো নট টু, নট টু। ক্লিয়ার? টু এর পরিবর্তে লিখছি নট টু, তারপর মেন ভার্ব, তারপর যেমন অবজেক্ট আছে তেমন অবজেক্ট। তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট। কিরকম? ধরো যে প্লিজ ডু নট টেক ইট, টেক ইট, দয়া করে এটা নিও না। প্লিজের পরিবর্তে কি লিখছি? ইউ আর
রিকোয়েস্টেড, এরপরে যে বললাম যে নট আছে, তার মানে আমাকে লিখতে হবে কি নট টু। এবার মেন ভার্বটা কি রয়েছে টেক, টেক, অবজেক্ট আছে ইট, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু টেক ইট। ক্লিয়ার? এরপর 5 নম্বর স্ট্রাকচার, ইম্পারেটিভ সেন্টেন্সের যে 5 নম্বর স্ট্রাকচারটা আছে, সেই 5 নম্বরটা একটু অন্য ধরনের, বাকি 4টার মতো নয়। যে 4টা গঠন আমরা শিখলাম ভয়েস চেঞ্জটা, সেই 4টা গঠনের মতো নয়, একটু ভিন্ন ধরনের। কিরকম দেখে নিন। লেট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। অন্যরকম বটে তো। ভয়েস চেঞ্জ আমরা যখন করছিলাম সেখানে লেটটা ব্যবহার করছিল, এখানে স্ট্রাকচারের মধ্যেই কিন্তু লেটটা আমার আছে। সাপোজ বাক্যটা ধরো এরকম যে লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। মিলছে স্ট্রাকচারের সঙ্গে, লেট আছে, মি আছে, ডু আছে, মেন ভার্বটা, তারপর অবজেক্ট আছে, হয়েছে? এই স্ট্রাকচারে মিলছে। এবারে এটাকে আমি ন্যারেশন বলছি, ভয়েস চেঞ্জ করতে গেলে কি করব? প্রথমে একটা বুদ্ধি খাটাবো। লেট আর তার পরে যে সাবজেক্টটা পাবো সেই দুটোকে আমি ধাবা দিয়ে দেবো, বন্ধ করে দেবো, বাদ দিয়ে দেবো, একদম সম্পূর্ণ হবে। ভাববো না যে পাশে কিছু একটা আছে, দাবা থাকলো। তাহলে কি পাচ্ছি? মেন ভার্ব পাচ্ছি আর অবজেক্ট পাচ্ছি। তো মনে পড়ছে মেন ভার্ব প্লাস অবজেক্ট, সেই প্রথম স্ট্রাকচারটা যেখানে ভয়েস চেঞ্জ কি শিখেছিলাম? লেট প্লাস অবজেক্ট মানে দা ওয়ার্ক, এবারে বি আর মেন ভার্বের থার্ড ফর্ম, সেখানে কি ছিল? ডু, ডিড, ডান। এটা হলো লেট দা ওয়ার্ক বি ডান, হয়ে গেল তো। এরপর বাই নামক একটা প্রিপোজিশন নিয়ে আসবো আর হাতটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে লেটের পরের শব্দটা বসিয়ে দেবো। লেটের পরে কি আছে? মি। লেগেছে প্রসেসটা সোজা, ভুল হবে না কখনোই। কি করব? লেট দিয়ে যদি বাক্য থাকে, লেট আর তারপরে শব্দটাকে আগে বাদ দেবো, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্টকে দেখতে পাবো। এই মেন ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ করে দেবো কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, তারপরে বাইটাকে বসিয়ে লেটের পরের শব্দটা হুবহু টুকে দেব। আচ্ছা, এটা কখন করব? লেট দিয়ে যে ভয়েস চেঞ্জটা, এই যে প্রসেসটা শেখালো, এটা তখনই করব যখন দেখব যে অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট, বুঝেছে? যদি দেখি অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট, তাহলে কিন্তু এই প্রসেসটা ব্যবহার করব। কিন্তু যদি দেখি অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট নয়, তখন কি করব? তখন একটা ছোট্ট প্রসেস আছে। কিরকম? ধরো এভাবে আছে, লেট মি কাম ইন, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। লেট মিলছে, মিটা মিলছে সাবজেক্টটা, কাম ইন ভার্বটাও মিলছে, কিন্তু অবজেক্টটা নাই। তখন কি করব? তখন এই যে মিটা আছে সাবজেক্টটা, এই সাবজেক্টটা একটু অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর লেট যে শব্দটা বাঁ দিকে পাবো, সেই লেট শব্দটাকে SHOULD করব, অথবা MIGHTBALLOWED allowed to, might be allowed to বা শুড করব। বোঝা গেছে? যদি অর্থটা প্রার্থনা অর্থাৎ রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বা প্রার্থনা বোঝায়, তখন আমি শুড করব। বাকি ক্ষেত্রে মাইট বি অ্যালাউড টু, অনুমতি চাওয়া বোঝায়।
তাহলে এখানে কি বলছে, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। তাহলে অনুমতি চাইছে, তো অনুমতির ক্ষেত্রে এটা কি করব, অনুমতি বলে দিই এখানে, অনুমতি। অনুমতি বোঝালে মাইট বি অ্যালাউড টু। তাহলে এখানে কি কাজ, ভয়েস চেঞ্জটা কিভাবে করব, আই, মিটাকে ঘোরাবো, পরিবর্তিত প্রোনাউন আই, মাইট বি অ্যালাউড টু কাম ইন। পারলাম বুঝতে? এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে এই জায়গাটাতে প্রবলেম আছে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব, অবশ্যই বলবে। এরপর আমি কতগুলো বাক্য দিচ্ছি, দেখি বাক্যগুলোকে ঠিকঠাক ভাবে ট্রান্সফার করতে পারি কি না। আগে তো গঠন অনুযায়ী বললাম যে এই গঠন থাকলে এটা, এটা থাকলে ওটা। এবার গঠনটা নিজেদেরকে মনে রেখে, নিয়মটাকে মনে রেখে ট্রান্সফারটা করতে হবে। প্রথম বাক্য বলি কি, ব্রেক দ্য চকোলেট ইনটু টু। ব্রেক দ্য চকোলেট ইনটু টু, চকলেটটাকে দুভাগে ভাগ কর, দুটি অংশে ভাগ কর। ভয়েস চেঞ্জ করবো কিভাবে, প্রসেস কাজে লাগাবো। অবশ্যই ভার্ব দিয়ে শুরু হয়েছে দেখতে পাচ্ছি, ব্রেক মানে ভাঙা। ডাইরেক্ট অবজেক্ট কি আছে, দেখি প্রসেসটা কাজে লাগিয়ে কি ভাঙবো, চকোলেট। হয়ে গেছে, ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি। তাহলে লেট কাজে লাগাবো, লেট দ্য চকোলেট, লেট দ্য চকোলেট বি, ব্রেক, ব্রোক, ব্রোকেন, বি আর ও কে ই এন, ব্রোকেন, ইনটু টি ডাব্লিউ টু। লাগছে সহজ? আচ্ছা, পরবর্তী একটি বাক্য, লেট হিম ডু দ্য টাস্ক, লেট হিম ডু দ্য টাস্ক। কি করবো ভয়েস চেঞ্জ করার জন্য, দেখবো লেট আর তারপরে সাবজেক্টটাকে ধাবা দিয়ে মেন ভার্বটা থেকে অবজেক্টটা দেখবো যে ডাইরেক্ট অবজেক্ট বটে কিনা। ডু দ্য টাস্ক মিলছে অবশ্যই ডাইরেক্ট অবজেক্টে, তাহলে লেট দ্য টাস্ক বি ডু ডিড ডান, এরপর বাই বসিয়ে লেট এর পরের শব্দটা হিম যেমন আছে হিমটা বসিয়ে দেব। লেট দ্য টাস্ক বি ডান বাই হিম। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী বাক্য নাম্বার 3, ডু নট ড্রপ দ্য গ্লাস, ডু নট ড্রপ দ্য গ্লাস, গ্লাসটাকে ফেলে দিও না। নেগেটিভ ইম্পারেটিভ দেখতে পাচ্ছি, কিভাবে করব, লেট দিয়ে করব না, ইউ আর requested not to drop the glass। আরো একভাবে করা যাবে বলেছিলাম যে ইউ আর forbade to drop the glass। লেগেছে সোজা? এভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে সহজেই ভয়েস চেঞ্জ করা যায়। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, অনেক গ্রামার বইয়ের মধ্যে অনেক রকম বাক্য পাবে, ইম্পারেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকো। যদি মনে হয় যে না কোনো বাক্যে আটকে গেছো, ক্লাসে যে পর রুলসটা একবার দেখে নেবে। তাও যদি না পারো ডেসক্রিপশন বক্সে
মোবাইল নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারো। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদের সমস্ত রকম প্রবলেম সলভ করার চেষ্টা করব। If then, till then, keep watching the videos. Thank you.